স্বামী মারা গিয়েছেন আগেই, একমাত্র মেয়ে বিদেশে কর্মরত। একাকিত্ব ক্রমশ গ্রাস করেছিল ৬৪ বছর বয়সী বিধবা মহিলাকে। ফেসবুকে আলাপ হওয়া অজ্ঞাত পরিচয় এক বন্ধুর সঙ্গে আলাপ ধীরে ধীরে গভীর বন্ধুত্বে পরিণত হয়। শেষ পর্যন্ত লন্ডন নিবাসী ফেসবুকের সেই বন্ধুর প্রেমেই পড়ে যান ভারতের পুনের বাসিন্দা ওই মহিলা। দুজনে বিয়ে করবেন বলেও ঠিক করেন, কিন্তু আচমকাই প্রেমিক বদলে হয়ে গেল প্রতারক। প্রেমিকার প্রায় ৯৫ লক্ষ টাকা হাতিয়ে আপাতত উধাও সেই প্রেমিক। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী নিজেকে লন্ডনের বাসিন্দা বলে দাবি করা ওই ব্যক্তি মহিলার কাছে নিজেকে হার্লে বেনসন বলে পরিচয় দেয়। এরপর পুনের মডেল কলোনির বাসিন্দা ৬৪ বছরের ওই মহিলার সঙ্গে নিজের মোবাইল নম্বরও বদল করে ওই ব্যক্তি। ফেসবুক ছাড়াও SMS চালাচালি, হোয়াটসঅ্যাপে একে অপরকে মেসেজ পাঠানো শুরু করে। মাস দুয়েক আগে মহিলাকে প্রপোজ করে সে, বিয়ের প্রতিশ্রুতিও দেয়। এমনকি লন্ডন থেকে পুনেতে এসে বসবাস শুরু করবে বলেও ওই মহিলাকে জানায় ওই প্রতারক। এরপরে গত ২৭ জুলাই মহিলাকে ফোন করে তার প্রেমিক জানায় লন্ডন থেকে পাকাপাকিভাবে ভারতে আসছে সে। তার সঙ্গে ৯৫ টাকা এবং বেশ কিছু সোনা ও হিরে নিয়ে আসছে সে। ঠিক তার দুদিন বাদে মহিলাকে ফোন করে ওই ব্যক্তি জানায় দিল্লি বিমানবন্দরে নামার পরেই ভারতের শুল্ক বিভাগ থেকে ওই ব্যক্তিকে আটকানো হয়েছে। সঙ্গে থাকা সোনা এবং হীরের জন্য জরিমানা দিতে হবে তাকে। তার সঙ্গে টাকা না থাকায় নিজের প্রেমিকাকে ৯৫ লক্ষ টাকা পাঠাতে বলে ওই প্রতারক। একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও পাঠায় সে। সেই অ্যাকাউন্টে ওই মহিলা টাকা পাঠানোর পরেই টাকা হাতিয়ে নিয়ে নিজের মোবাইল বন্ধ করে দেয় ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে রীতিমতো নিজের একটি জমি বিক্রি করে ওই টাকা দিয়েছিলেন ওই মহিলা। জানা গিয়েছে তিনি কেন্দ্রীয় সরকারের একটি নামকরা গবেষণা কেন্দ্রের প্রাক্তন অধ্যাপক। শেষ পর্যন্ত তিনিও প্রেমের ফাঁদে পড়ে প্রায় কোটি টাকা হারালেন। আপাতত ওই ভিনদেশি প্রেমিককে খুঁজছে পুলিশ, আর সেই প্রেমিক হয়তো ফের কোনো প্রেমিকার খোঁজ চালাচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।